আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা আচ্ছা বলেন। ইন্টারনেট ব্যবসাটা কি জায়েজ আছে? কি? ইন্টারনেট ব্যবসা, ইন্টারনেট আইএসপি ব্যবসাটা, জি, এটা করে জীবিকা নির্বাহ করা কি জায়েজ হবে কিনা? ইন্টারনেট ব্যবসা। জি, জি। হুম। ব্যাস এটাই প্রশ্ন আপনার? জি, আরেকটা প্রশ্ন আছে। আমার বাচ্চা ছোট ছেলেটা ওই পোষার জন্য বিড়াল কিনতে চাচ্ছে, এটা কি জায়েজ হবে কিনা? কি বিদেশি বিড়াল? জি। ইন্টারনেট ব্যবসা, ইন্টারনেটে যেমন ভালো খারাপ দিক আছে তেমন ভালো দিক আছে। যদিও ভালো দিকগুলি অধিকাংশ মানুষ খারাপ হওয়ার কারণে তার ইউজ বা তার ব্যবহার কম করছে বা কম হচ্ছে। খারাপদের সংখ্যা বেশি, সুতরাং খারাপ দিকগুলি ব্যবহার বেশি করছে মানুষরা। কিন্তু মূলত ইন্টারনেট হচ্ছে সেলাহুন যু হাদ্দাইন, এটা হচ্ছে অস্ত্রের মতো। এই অস্ত্রে দুই রকম কাজ নিতে পারে। যে কোনো অস্ত্র দ্বারা ভালো কাজও নেওয়া যেতে পারে, মন্দ কাজ নেওয়া যেতে পারে। যদি প্রশ্ন করতেন এই সময় যে চাকু বিক্রি করা জায়েজ কিনা, অস্ত্র বিক্রি করা জায়েজ কিনা, অস্ত্র অনেক সময় জরুরি। চাকু জরুরি, বাসায় তরি তরকারি কাটতে হবে, গোস্ত মাছ কাটতে হবে, এজন্য বাড়িতে চাকু ফরজ রাখা, নাহলে চলবে না, অচল হয়ে যাবে। তাহলে চাকু যদি বিক্রি না হয় তো কোথায় পাবো চাকু? তো ঠিক ওই রকমই হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট যদি ভালো কাজে ইউজ করে তাহলে জায়েজ, আর যদি মন্দ কাজে ইউজ করে কেউ তাহলে না জায়েজ, হারাম কাজ। যে ব্যক্তি বিক্রি করবে সে তো আর এই জন্য বিক্রি করছে না যে তুমি যাও হারাম কাজ করো। জি, সুতরাং এমন ব্যবসায়, যে ব্যবসায় হালাল হারাম দুটো দিক রয়েছে, সেই ব্যবসা জায়েজ, সেই ব্যবসা জায়েজ। কিন্তু কোন কাস্টমার এসে যদি বলে যে আমি ইন্টারনেট নেব আর নিয়ে শুধু পাপ করবো, যে তোমার মতো লোককে ইন্টারনেট ফ্যাসিলিটি দেওয়া হবে না, এটা করতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে যাতে ভালো মন্দ দুটো দিক রয়েছে, এইরকম আল্লাহর সৃষ্টিগুলি ব্যবহার করা জায়েজ, ভালো কাজে ব্যবহার করবেন। আর বিক্রি করাও জায়েজ, ব্যবসা বাণিজ্য জায়েজ। দ্বিতীয় যে বিষয়টি বলছেন সেটা হচ্ছে আপনার ছেলে জিদ করছে বাড়িতে বিড়াল পোষার জন্য। বিড়াল পোষা জায়েজ। আবু হুরায়রা মানে হচ্ছে বিড়ালের বাবা। তো আবু হুরায়রা বিড়ালকে খুব আদর করতেন, বিড়ালকে খুব আদর করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে নাম দিয়ে দিলেন ইয়া আবা হির, বা আবু হুরায়রা, বিড়ালের বাপ তুমি। তো বিড়াল পোষা জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিড়াল ছাড়া তো মানুষের উপায় নাই। বিড়াল তো বাড়িতে ঢুকবে, বিছানায় উঠবে, মানুষের পাশে আসবে। ইন্নাহা মিনাত তাওয়াফিন আও ইত-তাওয়াফাত, বিড়াল হচ্ছে যারা রাত দিন ঘুরঘুর করে ডানে বামে, মানে ঘরের কাজের ছেলে কাজের মেয়ে, দাস দাসীদের মতো। যেমন বাড়িতে দাস দাসীর যুগ যখন ছিল, দাস দাসী বাড়িতে থাকবেই, ঠিক তেমনই হচ্ছে বিড়াল। তো বিড়াল পোষা জায়েজ। কুকুর পোষা হারাম। যে ব্যক্তি বাড়িতে কুকুর পুষবে অথচ সেই কুকুর ট্রেন নয়, প্রতিদিন 2 কেরাত করে নেকি কমে যাবে যদি সেই কুকুর কষ্টদায়ক হয়। আর কুকুর যদি কষ্টদায়ক না হয় তাতে 1 কিরাত করে নেকি কমে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। সুতরাং কুকুর পোষা মুসলিমের জন্য হারাম, আর বিড়াল পোষা হচ্ছে জায়েজ। কিন্তু বিড়াল যদি বাড়িতে পোষেন, খাওয়া দাওয়া দিতে হবে, পানি দিতে হবে, সুস্থ রাখার চেষ্টা করতে হবে। বাড়ি থেকে কোনো জায়গায় সফরে চলে গেলেন তো দরজা বন্ধ করে রেখেছ। আমার প্রতিবেশী এরকম কাজ করেছে আমার এই বিল্ডিং এ। নিচে হঠাৎ করে গন্ধ, এই বছর 1-2 বছর আগের ঘটনা। এত গন্ধ শেষে সে দেখা গেল যে সেই ফ্ল্যাটের যারা বসবাসকারী ছিল তারা কোনো সময় ছুটিতে 1-2 মাসের জন্য চলে গেছে। গরমের সময় ছিল না, পানি ছিল সেখানে, না কোনো খাবার ছিল, বিড়াল মরে সরে পচে গেছে। হারাম কাবিরা গুনাহ। এই বিড়াল যদি আপনার আমার অবহেলার কারণে মরে যায় তাহলে জাহান্নামে যেতে হবে বা শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন, মন্দ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জি।